আজ এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সকল মা ও বোনেদের জন্য এবার টাকা ঢুকতে শুরু করছে। মার্চ মাসে টাকা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা এবার বন্ধুরা ডবল টাকা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। সকল মা ও বোনেরা যদি টাকা না পেয়ে থাকেন কবে আপনার টাকা পাবেন আজ এখনই জানানো হলো নবান্নের তরফ থেকে। আজ এই মুহূর্তে কিন্তু প্রচুর মা ও বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকতে শুরু করছে। এইবার টাকা ঢুকতে শুরু করছে ৩,০০০ ও ৩,৪০০ টাকা করে। যদি আপনি ইতিমধ্যে টাকা না পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাহলে আপনি কবে থেকে টাকা পাবেন আজ এখনই জানানো হলো এই নিয়ে। সেই সঙ্গে বন্ধুরা আরও একটি বড় খুশির খবর হচ্ছে, এবার যে সকল ভাতার সুবিধাভোগীরা রয়েছেন প্রকল্পে টাকা কিন্তু ইতিমধ্যেই পাচ্ছেন। এবার কিন্তু সেই ৫,০০০ টাকা কিন্তু করে পাবেন। তো বন্ধুরা সেই টাকা এই মাসে কোন তারিখ থেকে দেওয়া হবে, ঠিক আছে, অর্থাৎ কবে থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, এছাড়াও যে সকল মা বোনেরা রয়েছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছে তারা কবে থেকে টাকা পাবেন এবং কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো দেখুন এই সংক্রান্ত নতুন কি আপডেট এসেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ বিশাল বড় সুখবর। দীর্ঘ অপেক্ষার পর মহিলাদের মার্চ মাসে টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হলো। 2026 সালে মার্চ মাসে টাকা আজ অনেক মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকা ও 1700 টাকা করে ঢুকলো। এই মার্চ মাসে 1500 ও 1700 টাকা পরিবর্তে দেওয়া হচ্ছে 3000 এবং 3400 টাকা করে। ঠিক আছে, অপেক্ষার অবসান ঘটলো। ডবল টাকা দিয়ে রাজ্য সরকারের আপডেট অনুযায়ী রাজ্যের 8টি জেলার কিন্তু বেশিরভাগ টাকা কিন্তু পেল। কোন কোন 8টি জেলা টাকা পেল লক্ষ্মীর ভাণ্ডার পড়বে দেখুন। নবান্নের তরফে জেলাভিত্তিক কিন্তু তারিখও ঘোষণা করা হচ্ছে এই মুহূর্তে, যে 18ই মার্চ পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে। আগামী 12 থেকে 15 মার্চ রাজ্যে কিন্তু 12টি জেলার কিন্তু মহিলাদের বেশিরভাগ কিন্তু টাকা ঢুকবে। ঠিক আছে, তো রাজ্যের কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে, আজ কোন জেলাতে টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে, এছাড়াও যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী টাকা কবে ঢুকছে সমস্ত কিছু দেখে নেব কিন্তু আমরা পরবর্তী পেজে। দেখুন কি বলা হয়েছে। দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন পশ্চিমবঙ্গে কোটি কোটি মা বোনের কাছে একটি বড় ভরসার নাম। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। সম্প্রতি রাজ্যের 2026-27 অর্থবর্ষে বাজেটে এই প্রকল্পে বড় পরিবর্তন হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডারের মহিলারা পাচ্ছেন সাধারণত ওবিসি ক্যাটাগরি প্রতি মাসে 1500 টাকা করে, আর যারা SC/ST ক্যাটাগরি মহিলা রয়েছেন তারা কিন্তু প্রতি মাসে 1700 টাকা করে পাচ্ছেন। আগের তুলনায় কিন্তু এখন অনেক বেশি টাকা কিন্তু পাচ্ছেন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। ফেব্রুয়ারি মাসে এই বর্ধিত টাকা অনেকের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে ঢুকে গিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 20,62,000 নতুন কিন্তু আবেদন কিন্তু যুক্ত করা হয়েছে। তো বুঝতে পারছেন এবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে খুশি খবর না, 20,62,000 ঠিক আছে নতুন কিন্তু আবেদন কিন্তু যুক্ত করা হয়েছে। যারা ক্যাম্পে, দুয়ারে সরকার ক্যাম্পে বলুন বা ব্লক অফিসে বলুন, যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাদেরকে কিন্তু এবার কিন্তু যুক্ত করা হয়েছে, অর্থাৎ এবার কিন্তু তারা কিন্তু টাকা পাবেন। এর ফলে বর্তমানে এই প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2,42,00,000। এই বিশাল সংখ্যক উপভোক্তার জন্য টাকা পাঠানোর প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষ হয়ে পড়েছে। তো বুঝতে পারছেন এত সংখ্যক লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প উপভোক্তা রয়েছে 2,42,00,000, তাই সবাই কিন্তু একসঙ্গে টাকা আপনারা পাবেন না। মার্চ মাসে প্রথম ধাপে টাকা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু পাঠানো শুরু হয়েছে। বিশেষ করে যেসব জেলায় বেশিরভাগ উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে সেই সকল জেলাগুলি হলো জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে, তো কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, এই জেলাগুলি অনেকেই কিন্তু ইতিমধ্যে মার্চ মাসের টাকা পেয়ে গেছেন। তবে যাদের এখনও টাকা আসেনি তাদের জন্য রয়েছে সুখবর। এই জেলাগুলিতে 13ই মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার কাজ চলবে। ঠিক আছে, তো বুঝতে পারছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু এই জেলাগুলিতে কিন্তু 13ই মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার যে একটা প্রক্রিয়া সেটা কিন্তু চলবে। ঠিক আছে, তারপরে দেখুন কি বলা হয়েছে। এবার দেখুন দ্বিতীয় ধাপের নতুন আপডেট। আগামীকাল অর্থাৎ 14ই মার্চ থেকে 17ই মার্চের মধ্যে পশ্চিমবঙ্গে আরও বেশ কিছু জেলায় কিন্তু টাকা পাঠানো হবে। যেসব জেলায় এই সময়ের মধ্যে টাকা আসবে: পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া,
হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় 14 থেকে 17 মার্চের মধ্যে কিন্তু ধাপে ধাপে টাকা পাঠানো হবে। সরকারি সূত্র অনুযায়ী এই মার্চ মাসে 1500 ও 1700 টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে 19 মার্চ পর্যন্ত। ঠিক আছে, তো বুঝতে পারছেন লক্ষ্মী ভাণ্ডার পর্বে কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়াটি চলবে না 19 মার্চ পর্যন্ত। ঠিক আছে, তো অর্থাৎ দেখুন, অর্থাৎ যদি আপনার অ্যাকাউন্টে এখনও যদি টাকা না আসে তাহলে আপনি কি করবেন, তাহলে কিন্তু একটু অপেক্ষা করুন আপনি, কারণ অনেক সময় দেখবেন ব্যাংক প্রসেসিং বা সার্ভার সমস্যার কারণে 2 থেকে 3 দিন কিন্তু দেরি হতে পারে। ভাতা প্রাপকের জন্য এটা কিন্তু একটা বড় খবর। তো বুঝতে পারছেন অনেক সময় কিন্তু ব্যাংকে দেখবেন সার্ভারের প্রবলেম থাকে, ঠিক আছে, প্রসেসিং হয়। তো এই সকল সমস্যার জন্য কিন্তু টাকা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু 2 থেকে 3 দিন কিন্তু আপনারা অপেক্ষা করবেন। ঠিক আছে, এছাড়াও রাজ্যের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রাপকদের জন্য রয়েছে বড় আপডেট। জানা যাচ্ছে 14 মার্চ থেকে ধীরে ধীরে এই ভাতার টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট ঢুকতে শুরু করবে। তাই যারা এই ভাতার সুবিধা পান তারা আগামী কয়েকদিনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ আপনারা কিন্তু এটিএম বা সিএসসি ব্যাংক মিত্র থেকে কিন্তু টাকা চেক করে নিতে পারবেন। অর্থাৎ আপনারা কিন্তু অনলাইন থেকে কিন্তু টাকা চেক করতে পারবেন যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার পর্বে টাকা ঢুকেছে কি ঢুকে নেই। ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক যদি আপনার না থাকে তাহলে কিন্তু টাকা বন্ধ হয়ে যাবে, বা ডিবিটি যদি আপনার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনার লক্ষ্মী ভাণ্ডার পর্বে টাকা বন্ধ হয়ে যাবে। তাহলে অনেক সময় কিন্তু টাকা ঢুকতে দেরি হয়। তো আপনাদের যদি এই সমস্যাগুলি থাকে অবশ্যই আপনাদের ব্যাংকে গিয়ে কিন্তু এই প্রবলেমগুলো আপনারা কিন্তু সলভ করে নেবেন। ঠিক আছে, তারপর পরবর্তী দেখুন, মার্চ মাসে টাকা দিতে এত দেরি কেন হচ্ছে, এই কারণটা এবার দেখুন। মার্চ মাসে টাকা এত দেরি কেন হচ্ছে না, এর প্রধান কারণ হলো এই নতুন 20 লক্ষের বেশি উপভোক্তা কিন্তু তো যাচাই করা হচ্ছে। সরকার নতুন যারা আবেদন করেছেন তাদের আধার, ব্যাংক অ্যাকাউন্ট ডকুমেন্ট তথ্য কিন্তু যাচাই প্রক্রিয়া চলছে। তো বুঝতে পারছেন যে সকল লক্ষ্মী ভাণ্ডার পর্বে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পর্বে কিন্তু 20 লক্ষের বেশি কিন্তু উপভোক্তার তথ্য কিন্তু এবার যাচাই করা চলছে, তাই কিন্তু লেট হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার পর্বে টাকা। এই প্রশাসনিক প্রক্রিয়ার জন্য এবার মার্চ মাসে টাকা দিতে কিছুটা দেরি হচ্ছে, তবে এতে চিন্তার কোনো কারণ নেই আপনাদের। ইতিমধ্যে কয়েকজন সুবিধাভোগীরা পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু বড় আপডেট এসেছে। তাদের স্ট্যাটাসে কিন্তু দেখা যাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি কিন্তু চলে এসেছে। এর মানে কি, এর মানে হলো সরকার কিন্তু ইতিমধ্যে টাকা কিন্তু পাঠানোর প্রক্রিয়া কিন্তু শুরু করেছে। অর্থাৎ খুব দ্রুত সেই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ঢুকে যাবে। আপনারা অবশ্যই চেক করবেন আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে যে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছে কি আসেনি। এই লেখাটি কিন্তু এলেই কিন্তু আপনাদের জানবেন যে টাকা কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে যদি কোনো সুবিধাভাগী লক্ষ্মী ভাণ্ডার পড়বে তার নিজের প্রাপ্য টাকা যদি না পেয়ে থাকেন, যেমন ব্যাংকিং সমস্যা বা কাগজপত্র সংশোধন করেছেন ইত্যাদি সমস্যা ছিল, কিন্তু এখন আর কোনো সমস্যার সমাধান করেছেন, শুধুমাত্র তারাই এই মাসে কিন্তু ডবল টাকা পাবেন। তো বুঝতে পারছেন অনেকেই বলছেন যে ডবল টাকা কারা পাবেন। দেখুন, যদি আপনাদের ফেব্রুয়ারি মাসে কোনো সমস্যার কারণে, ব্যাংকিং কোনো সমস্যার কারণে আপনার টাকা পাননি আপনি, বা আপনার বাকি ছিল, তাহলে কিন্তু যদি আপনি সেইগুলো যদি আপনি ঠিক করে থাকেন তাহলে কিন্তু আপনারা কিন্তু 2 মাসের টাকা, অর্থাৎ ফেব্রুয়ারি প্লাস মার্চ মাসের টাকা কিন্তু 2 মাসের টাকা একবারে ডবল করে পাবেন। ঠিক আছে, তো লক্ষ্মী ভাণ্ডার পড়লে আপনারা বুঝতে পারছেন যে লক্ষ্মী ভাণ্ডার পড়বে কিন্তু টাকা দেওয়ার কিন্তু প্রসেস কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। অনেকের কিন্তু মা বোনদের টাকা ঢুকেও গিয়েছে। ঠিক আছে, যদি আপনাদের এখনও না ঢুকে থাকে আপনারা কিন্তু অপেক্ষা করবেন 2 থেকে 3 দিন, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, 13 থেকে 15 মার্চের মধ্যে কিন্তু টাকা প্রত্যেকে কিন্তু ঢুকে যাবে, এটাই কিন্তু আশা করা হচ্ছে। ঠিক আছে, আর যে সকল রয়েছে যারা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তাদের কিন্তু টাকা ঢুকে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, 15 তারিখের মধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা কিন্তু ঢুকে যাবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে। ঠিক আছে, তো আজকের এই ছোট আপডেটটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই পর্যন্ত ছিল। এই ধরনের সরকারি প্রকল্পে আরও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।